আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসরিনার রান্নাঘর। আজকে আমি তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্তাসা পাকন পিঠা। এই পিঠাটি দেখতে ডোনাটের মতো, খেতেও কিন্তু দারুণ মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আন্তাসা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি বলে একটা ছোট দেখে কলা নিয়ে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করে নিব। আপনারা যদি কেউ এখানে সাগর কলা ব্যবহার করেন সেই ক্ষেত্রে অর্ধেক কলা নিতে হবে। এবার আমি হাতের সাহায্যে কলাগুলো আরও ভালোভাবে ম্যাশ করে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে শুধু চালের গুঁড়া বা শুধু ময়দা দিও। আরও দিয়ে দিব স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা স্বাদমতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার এগুলোকে একটু হালকা হাতে মিশিয়ে নিব। এখানে যদি কেউ বাজারে চালের গুঁড়া ব্যবহার করেন ও কলাটা ব্যবহার না করেন সেই ক্ষেত্রে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিতে পারেন, তাহলে পিঠাটা সুন্দরভাবে ফুলবে। এবার আমি এখানে দিয়ে দিব 1/3 কাপের মতো তালের রস। আমি আজকে এই পিঠাটা কলা ও তালের রস দুইটা দিয়েই করছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন। তালের রসটা ময়দার সাথে মাখা হয়ে গেলে সেই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো তেল। তেলটা দিয়ে 2-3 মিনিট ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং হাতে একটু তেল মেখে ডোটাকে আবারও একটু মথে নিব। আর এই ডোটা আর একটু শক্ত হলেও সমস্যা নেই, তবে এর চেয়ে বেশি নরম করা যাবে না। আর আমি পরিষ্কার একটি পলিথিন এভাবে কেটে চারকোনা করে নিয়ে নিয়েছি। এটার উপরেই আমি আমার পিঠাটা তৈরি করব। হাতে ভালো করে তেল মেখে নিয়ে ডোটাকে যতটা সম্ভব গোল করে নিয়েছি। এবার আমি এটাকে পলিথিনের উপর রেখে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব গোল করে চ্যাপ্টা করে নিব। এবং একটা আঙুল দিয়ে এটাকে মাঝখান থেকে ছিদ্র করে দিব ডোনাটের মতো। এই কাজটা আপনারা কেউ চাইলে বোতলের ছোট ঢাকনা দিয়েও করে নিতে পারেন। আমার পিঠা তৈরি হয়ে গেছে, এখন এটাকে তেলে ভেজে নিতে হবে। এই পিঠাটা বেশিক্ষণ রাখা যাবে না, বানিয়ে সাথে সাথে তেলে ভেজে নিতে হবে। বেশিক্ষণ রাখলে এটা লেগে যেতে পারে। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন পিঠাটা আস্তে করে আমি ছেড়ে দিব। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে পিঠাটা ফুলবে না। মিডিয়াম টু লো হিটে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। প্রথম পিঠাটা না ফুললেও কোনো সমস্যা নেই, পরের পিঠাগুলো দেখবেন অটোমেটিকলি ফুলে গেছে। এখন এটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলার মিডিয়াম টু লো হিটে এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমার পিঠাটা কালার চলে আসছে, এখন এটাকে তেল ঝরিয়ে নামিয়ে নিব। আর এর সাথে তৈরি হয়ে গেল আমার মজার মজার চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্তাসা পিঠা। এই পিঠাটা আপনারা চাইলে যে কোনো একটা উপকরণ দিয়ে করতে পারেন, কলা অথবা তালের রস। বাসার ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।